হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে শীতের মরশুমে এরকম নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে পায়েসের রেসিপি শেয়ার করব। কে কে আমার মতো নলেন গুড়ের পায়েস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম নলেন গুড়ের পায়েসের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রতিবারের মতন লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আমি নলেন গুড়ের পায়েস বানানোর জন্য এখানে 100 মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারো। এখানে আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নেব। গোবিন্দভোগ চালটা ধুয়ে নিলেই তোমরা দেখতে পাবে গোবিন্দভোগ চালের থেকে কতটা ময়লা বেরিয়ে আসবে। এখানে আমি একবার মতন গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়ে আর একবার জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে 5 মিনিট মতন আমি গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখবো। নলেন গুড়ের পায়েস বানানোর জন্য এখানে আমি আমল দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। এখানে 500 করে দুধ রয়েছে বলে প্যাকেটে আমি 2টো প্যাকেট নিয়ে নিয়েছি 1 লিটার মতন। এবার দুধটা জ্বালিয়ে নেব। দুধটা জ্বালিয়ে নেওয়ার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে দুধটা আমি ঢেলে দেব। এখানে আমি 2 প্যাকেট দুধই প্যানের ভিতরে ঢেলে নিয়েছি। এবার দুধটা নাড়াচাড়া করে দুধটা ফুটিয়ে নেব। এখানে দুধটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দুধটা যতক্ষণ ফুটে আসছে ততক্ষণ আমি গুড়টা জ্বালিয়ে নেব। এখানে আমি পায়েস বানানোর জন্য নলেন গুড় নিয়ে নিয়েছি 500 মতন। এবার নলেন গুড়টা আমি ভেঙে নেব। এইভাবে হাত দিয়ে চাপ দিলেই নলেন গুড়টা এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। নলেন গুড়টা ভেঙে নেওয়ার পরে নলেন গুড়টা আমি জ্বালিয়ে নেব। তোমরা হয়তো বলতেই পারো নলেন গুড়টা কেন জ্বালিয়ে নেব। নলেন গুড়টা জ্বালিয়ে নিলে নলেন গুড়ের ভিতরে যেই ময়লাটা আছে সেটা বেরিয়ে যাবে। এখানে গুড়টা ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি গুড়টা জ্বালিয়ে নেব। গুড়টা জ্বালিয়ে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণে জল নিয়ে নেব। জলটা গরম হয়ে আসার পরে গুঁড়ো করে রাখা গুড়গুলো আমি গরম জলের ভিতরে দিয়ে দেব। কড়াইয়ের ভিতরে আমি সব গুড়টুকুনি ঢেলে দিয়েছি। এবার গুড়টা নাড়াচাড়া করে জ্বালিয়ে নেব। তোমরা হয়তো বলতেই পারো গুড়টা ডাইরেক্টলি ব্যবহার করলেই তো হয়, এরকম জ্বালিয়ে নিয়ে আর কি আছে। গুড়টা এইভাবে জ্বালিয়ে নিলে ময়লাটা বেরিয়ে আসবে গুড়ের থেকে, আর পায়েসের ভিতরে ইজিলি গুড়টা মিশে যাবে। সেই কারণে আমি গুড়টা এইভাবে জ্বালিয়ে নিচ্ছি। এখানে গুড়টা ভালো করে জ্বালিয়ে নেব। গুড়টা ফুটে আসার পরেই তোমরা দেখতেই পারবে গুড়ের থেকে ময়লাটা বেরিয়ে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ গুড়টা জ্বালিয়ে নেওয়ার পরে গুড়ের উপরে ময়লাটা ভেসে উঠেছে। এরকম কড়াইয়ের চারি সাইডে এরকম ময়লা ভেসে উঠবে। এখানে গুড়টা ভালো করে জ্বালিয়ে নিয়েছি। এবার গুড়টা আমি ছেঁকে নেব। গুড়টা ছেঁকে নেওয়ার জন্য এখানে আমি একটা বোলের ভিতরে ছেঁকনি দিয়ে এরকমভাবে গুড়টা ছেঁকে নেব। গুড়টা ছেঁকে নেওয়ার পরেই তোমরা দেখতেই পারবে ছেঁকনির ভিতরে কতটা পরিমাণে ময়লা বেঁধে রয়েছে। এখানে গুড়টা ভালো করে ছেঁকে নিয়েছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ গুড়ের ভিতরে কতটা পরিমাণে ময়লা ছিল, আর ছেঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছি গুড়টা। এখানে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ দুধটা ভালো করে নাড়াচাড়া করে দুধটা আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে দুধটা ফুটিয়ে নেওয়ার পরে দুধটা কতটা পরিমাণে গাঢ় হয়ে এসছে। এবার দুধের ভিতরে দিয়ে দেবো গোটা এলাচ 3 থেকে 4টে মতন, মুখটা হালকা করে আমি ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো গোটা তেজপাতা 2 থেকে 3টে মতন। গোটা তেজপাতা আর গোটা এলাচ দিয়ে দেওয়ার পরে ভালো করে দুধের সাথে নাড়াচাড়া করে দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা আমি দুধের ভিতরে দিয়ে দেব। এখানে দুধের ভিতরে চালটা দিয়ে দিয়েছি। চাল আর দুধটা ভালো করে নাড়াচাড়া করে চালগুলো আমি ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে দুধ আর চালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে দুধ আর চালটা কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে তলায় না লেগে যায়। বেশ কিছুক্ষণ ধরে পায়েসটা ফুটিয়ে নিয়েছি। এখানে পায়েসের চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। পায়েসের চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর ভিতরে এবার দিয়ে দেবো কাজু কিশমিশ। তোমরা অনেকেই আছো কাজু কিশমিশটা আগে থাকতে ব্যবহার করো, তাতে কি হয় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। চালটা ফুটে যাওয়ার পরেই কাজু কিশমিশটা ব্যবহার করবে পায়েসের ভিতরে। কাজু কিশমিশটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কাজু কিশমিশটা পায়েসের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কাজু কিশমিশটা পায়েসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ ধরে পায়েসটা ফুটিয়ে নেব।
পায়েসটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার আমি পায়েসের সাথে গুড়টা মিশিয়ে নেব। তোমরা অনেকে আছো ফুটন্ত দুধের ভিতরে গুড় মিশিয়ে নাও, তাতে কি হয় দুধটা কেটে যায়, পায়েসটা ছানা ভাব হয়ে যায়, খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা অফ করে নেওয়ার পরেই গুড়টা মিশিয়ে নিলে কোনোদিনও দুধটা কেটে যাবে না আর ছানা ভাবও হবে না পায়েসের ভিতরে। এখানে আমি পায়েসের ভিতরে গুড়টা দিয়ে দিয়েছি। এবার গুড়টা ভালো করে নাড়াচাড়া করে পায়েসের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ভালো করে পায়েসের সাথে গুড়টা মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পায়েসের ভিতরে আমি গুড়টা মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দেওয়ার পরে দিয়ে দেবো পায়েসের ভিতরে সামান্য পরিমাণে নুন দিয়ে দেওয়ার পরে ভালো করে নুনটাও নাড়াচাড়া করে পায়েসের সাথে মিশিয়ে নেব। এবার বেশ কিছুক্ষণ পায়েসটা ফুটিয়ে নেব। পায়েসটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এই কারণে পায়েসের ভিতরে গুড়টা দিয়েছি, গুড়ের ভিতরে যেই জল ভাবটা আছে সেইটা যতক্ষণ না পায়েসের সাথে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পায়েসটা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। গুড় দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পায়েসটা ফুটিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতেই পাচ্ছ পায়েসটা কতটা পরিমাণে গাঢ় ভাব হয়ে গেছে। এই পর্যায়ে আমি পায়েসটা নামিয়ে নেব। পায়েসটা আর বেশি ফুটালে পায়েসটা বেশি গাঢ় হয়ে যাবে, পরে চামচ দিয়ে কাটা যাবে না, পায়েস খেতে ভালো লাগবে না বেশি গাঢ় হয়ে গেলে। এরকম পাতলা ভাব আমি পায়েসটা রেখে দেবো, পরে নাহলে বেশি গাঢ় হয়ে যাবে। এরকম শীতের মরশুমে এরকম নলেন গুড়ের পায়েসের রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এরকম খেজুরের গুড়ের পায়েসের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।